হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, চলে এলো সেই জন্মাষ্টমীর তিথি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আমরা সবাই বাড়িতে পালন করি, কিন্তু যারা উপবাস রাখতে পারছেন না বা জন্মাষ্টমী পালন করতে পারছেন না, তবুও এই কয়েকটি খাবার ভুলেও সেই দিন খাবেন না। এবারে 2025 সালে জন্মাষ্টমী পড়েছে 2 দিন, শুক্রবার আর শনিবার। শাস্ত্রমতে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করা হবে শনিবার। আর এই জন্মাষ্টমীর দিন বন্ধুরা কিছু ফল, কিছু সবজি, কিছু খাবার একদমই খেতে নেই। এই সবজি, এই খাবারগুলো খেলে সারা বছর রোগ ব্যাধি দারিদ্র জরাজীর্ণ হয়ে আমাদের সাথে আমাদের ভাগ্য সাথ দেয়। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মদিবসে এই 5টি খাবার ভুলেও কিন্তু খাবেন না। জন্মাষ্টমীর পূর্ণতিথিতে কিছু কাজ ভুল করেও করবেন না, এতে আমাদের সংসারের বাধা বিপত্তি দৈন্যতা নেমে আসবে। ভগবান আমাদের সাক্ষাৎ দর্শন দেন না, কিন্তু কিছু সংকেত রেখে যান, যেটা আমরা বুঝতে পারলে বুঝবো যে ভগবান আমাদের সাথেই আছে। তার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অগাধ ভালোবাসা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আমরা যখন অসহায় হয়ে যাই, নিরাশ হয়ে যাই, ভগবানের কাছে আমরা অনেক কিছু বলতে চাই। সেই সময় কিছু সংকেত ঈশ্বর আমাদের দেন। এই সংকেত দেখে আমরা বুঝি ভগবান আমাদের সাথে আছে। বন্ধুরা, পুজো করার সময় যদি প্রদীপের শিখা অনেকটা উপরে ওঠে, ভাববেন ঈশ্বর আপনার পুজোয় অনেক সন্তুষ্ট হয়েছে, তিনি আপনার সাথেই আছে। আমরা যখন পুজো অর্চনা করি, ঈশ্বরের কাছে প্রদীপ ধূপ অর্পণ করি। ধূপকাঠির ধোঁয়া যদি উঠতে উঠতে বারবার ভগবানের দিকেই যায়, ভাববেন ভগবান আপনার সাথে আছে। পুজো অর্চনা করার সময় ঈশ্বরকে অর্পণ করা ফুল যদি আপনার দিকে পড়ে যায়, ভাববেন ভগবান আপনাকে সাড়া দিচ্ছে। বন্ধুরা, প্রত্যেক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর রাতে রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী। এই দিনেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন। শাস্ত্রে বলা আছে, হাজার হাজার একাদশীর ব্রত করলে যে ফল হয়, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ব্রত করলে সেই ফল লাভ করা যায়। মনে করা হয় জন্মাষ্টমীর পূর্ণতিথিতে ঈশ্বরের কাছে নিজের মনোবাসনা জানালে ঈশ্বর তার মনোবাসনা পূর্ণ করেন। এইবার 2025 সালে জন্মাষ্টমীর তিথি পড়েছে শুক্রবার থেকে, এবং সেই তিথি শনিবার রাতে গিয়ে শেষ হবে। কিন্তু উদয় তিথি অনুসারে এবং গোস্বামী মতে শনিবার রাতেই জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে। জন্মাষ্টমী তিথি হচ্ছে শনিবার রাত 9:49 আগের থেকে শুরু করে সম্পূর্ণ রাত জন্মাষ্টমীর ব্রত পালন করা যাবে। এই জন্মাষ্টমীর পূর্ণতিথিতে কিছু কিছু খাবার আমাদের খেতে নেই এবং কিছু কাজও আমাদের করতে নেই। তাই বন্ধুরা, চলুন এবার জেনে নিই কী কী কাজ আমরা জন্মাষ্টমীতে করব না এবং কোন কোন খাবার আমরা বর্জন করব। প্রথমত, যেদিন জন্মাষ্টমীর ব্রত করব তার আগের দিন কোনো রকম আমিষ খাবার খাওয়া যাবে না। সম্পূর্ণরূপে নিরামিষ খাবার উপবাসের আগের দিন খেতে হবে। পেঁয়াজ, রসুন, চা, কফি এইসব কোনো রকম আমিষ খাদ্য কিংবা নেশা জাতীয় কোনো খাবার এই জন্মাষ্টমীর দিন খাওয়া যাবে না। বরং ভগবানকে রাতে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়ির সকলে মিলে গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত বন্ধুরা, জন্মাষ্টমীর উপবাসের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মা গঙ্গাকে প্রণাম করে মা গঙ্গায় আপনার স্নান সারবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবানের কাছে আরতি করবেন এবং ভগবানের সামনে বসে একটি সংকল্প নেবেন। ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে বলবেন, হে ভগবান,
আজ আপনার আরাধনায়, আপনার পুজোতে আমি যেন সারাদিন ব্রতী হতে পারি। ধৈর্য, শৌর্য, নিষ্ঠা, ভক্তি মনে আপনার পুজো করতে পারি। তৃতীয়ত বন্ধুরা, এই দিনে কাউকে মিথ্যা কথা বলবেন না, কোনো রকম বাগ বিতণ্ডা ঝামেলায় জড়াবেন না। সারাদিন নিজেকে ঈশ্বর সাধনায় ব্রতী রাখবেন। আপনার গৃহে যদি কোনো অতিথি কিংবা কোনো ভিক্ষুক কিংবা কোনো বৈষ্ণব, পশু পাখি যে কেউই আসুক, আপনি কোনোদিনও তাদের নিরাশ করবেন না। আপনার সাধ্যমতো তাদের দান করবেন, কারণ ঈশ্বর কখন কী রূপ ধরে আমাদের মাঝে আসে আমরা কেউই তা জানি না। সারাদিন ভাগবত পড়ুন, গীতা পড়ুন, আপনার সাধ্যমতো ঈশ্বরের পূজা করুন এবং সন্ধেবেলা তুলসী মাতার কাছে পারলে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। চতুর্থত, যারা এই দিন উপবাস রাখছেন, ভুল করেও অন্ন গ্রহণ করবেন না। কোনো রকম পঞ্চশস্য জাতীয় খাবার খাবেন না। সারাদিন উপবাস রেখে রাতে ঈশ্বরের পুজো করে প্রসাদ নিতে পারেন, কিংবা পরের দিন আপনারা প্রসাদ গ্রহণ করবেন। অনেকেই হয়তো ব্রত রাখতে পারছেন না বিভিন্ন কারণবশত, তারা পঞ্চশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করে এই দিন শ্রীকৃষ্ণের ব্রত রাখতে পারেন। শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে ঈশ্বরের সাধন ভজন করতে পারেন। চলুন বন্ধুরা, জেনে নেই কোন কোন খাবার এই দিনে একদম খাবেন না। বন্ধুরা, এই দিনে কোনো আমিষ জাতীয় খাবার, পেঁয়াজ রসুন এসব খাবেন না। দ্বিতীয়ত, তাল খাবেন না। যতক্ষণ না প্রভুর পুজো হচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণকে তালের মিষ্টান্ন, তালের ফুলুরি তৈরি করে দেবেন, তার আগে অবধি তাল মুখে দেবেন না। দ্বিতীয়ত, নারকেল এই দিন খাবেন না। জন্মাষ্টমীর দিন নারকেল ফুল করেও মুখে দেবেন না, কারণ নারকেলকে শ্রীফল বলা হয়, তাই এই দিন নারকেল থেকে বর্জিত থাকুন। তৃতীয়ত বন্ধুরা, দুধ, দই, মাখন এইসব খাবার জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ না হলে, ঈশ্বরকে ভোগ না দিলে কোনো মতেই খাবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপে মাখন, দই, ক্ষীর অতি প্রিয়, তাই ভগবানকে নিবেদন না করে নিজেরা কখনোই খাবেন না। চলুন বন্ধুরা, জেনে নেই কৃষ্ণ জন্মাষ্টমীতে ভগবানকে আপনারা কি কি ভোগ নিবেদন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হলো তালের বড়া। তাল দিয়ে তৈরি যে কোনো মিষ্টান্ন, তালের ফুলুরি ভগবানকে অর্পণ করুন। আরও একটি জিনিস ভগবানের অতি পছন্দের, তা হলো নাড়ু। এই দিন নারকোল কিংবা ক্ষীর দিয়ে নাড়ু করে গোপালকে ভোগ দিন। এছাড়া গোপালকে কলা ভোগ দিতে পারেন। কলা এবং ভিজিয়ে রাখা চাল গুঁড়ো করে কলা ভোগ তৈরি করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সেই ভোগ নিবেদন করুন। ভগবানকে মাখন, মিশ্রি ভোগ দিতে পারেন। এই দিন ভগবানকে স্নান করাবেন বা অভিষেক করাবেন। দই, দুধ, চিনি, গঙ্গা জল দিয়ে ভগবানের অভিষেক করান। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিনে কয়েকটি কার্য করলে আপনাদের জীবনের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবে। বন্ধুরা, আপনারা যদি ভাবেন যে আপনাদের অর্থ কষ্ট দূর হয়ে যাক কিংবা সব সময় অর্থ ভরা থাক, তাহলে এই জন্মাষ্টমীর দিন মিশ্রির পায়েস তৈরি করে আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে ভগবানকে অর্পণ করুন। যদি ধারে কাছে কোনো কৃষ্ণ মন্দির না থাকে, তাহলে বাড়ির গৃহে ভগবানকেই এই ভোগ নিবেদন করুন। সাথে হলুদ ফুল দিয়ে ভগবানের পুজো করতে ভুলবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, যদি আপনাদের জীবনে সব সময় বাধা আসে, যেই শুভ কাজ করতে যাচ্ছেন সেটা সম্পন্ন হচ্ছে না, তাহলে এই কার্যটি অবশ্যই করুন। জন্মাষ্টমীর দিন থেকে টানা 7 দিন নারকোল যে কোনো মন্দিরে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে ভগবানকে অর্পণ করুন। বন্ধুরা, আপনাদের গৃহে যদি নেগেটিভ শক্তি থাকে, অর্থাৎ হওয়া কাজ হয় না, সব সময় বাড়িতে অশান্তি কলহ লেগে থাকে, তাহলে এই ক্রিয়াটি অবশ্যই করবেন। জন্মাষ্টমীর দিন
ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একটি মালা দ্বারা জপ করবেন এবং সান্ধ্যকালীন সময়ে তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। যদি আপনার সামর্থ্যে ঘিয়ের প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে সর্ষের তেল দিয়ে অন্তত একটি মাটির প্রদীপ তুলসী তলায় প্রজ্বলন করবেন। বন্ধুরা, আপনাদের মনের ইচ্ছা যদি দীর্ঘকালীন সময় ধরে পূর্ণ না হয় তাহলে এই ক্রিয়াটি জন্মাষ্টমীর পূর্ণতিথিতে করে দেখতে পারেন। একটি সাদা কাগজ নেবেন এবং সেখানে আপনার মনের ইচ্ছা লিখে রাখবেন এবং তারপর ওং নমঃ ভগবতে বাসুদেবায় বলে একটি মালা জপ করবেন এবং ওং ক্লিং কৃষ্ণায় নমঃ বলে একটি মালা জপ করবেন। এরপর বন্ধুরা, আপনার নিকটবর্তী কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে এই কাগজটি কোথাও লুকিয়ে রেখে আসবেন এবং পেছনের দিকে না তাকিয়েই আপনি সোজা বাড়ি চলে আসবেন। খেয়াল রাখবেন এই কার্যটি করার সময় আপনাকে কেউ যেন না দেখে, এতে ভগবান আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন। এমন অনেক ব্যক্তি আছেন যিনারা গীতা পাঠ করতে পারেন না কিংবা ভাগবত পাঠ করতে পারেন না কিংবা তাদের কাছে পুঁথি পুস্তক বই কিছুই নেই। তারা জন্মাষ্টমীর দিন সারা দিনব্যাপী এই মহামন্ত্র মনে মনে জপ করবেন। সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে এই নাম মন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। এই মন্ত্র জপ করলে অনেক অনেক পাপ ক্ষয় হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম কোন কোন খাবার জন্মাষ্টমীর দিন ভুলেও খাবেন না, কোন কোন কার্য এই দিন করবেন না এবং কি কি কার্য করলে এই দিন আপনার মনোবাসনা পূর্ণ হতে পারে। আমার এই ভিডিওটি ভক্তিমূলক, জ্ঞানমূলক ও শ্রদ্ধামূলক। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা ভিডিও থেকে উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব। আপনাদের সাথে সাক্ষাৎ হবে অন্য কোনো একটি ভিডিওতে। সবাই মন খুলে কমেন্ট করবেন এবং মনে মনে জপ করবেন জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদায় নিলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।